রাগ হলে মস্তিষ্ক কি হয়? বিজ্ঞান অনুযায়ী আমার এক ভাই জানতে চেয়েছেন। রাগ হলে অ্যামিগডালা সক্রিয় হয়। মস্তিষ্কের ভিতরে এক অংশ আছে যার নাম অ্যামিগডালা। এর কাজ কি? এর কাজ হলো রাগ, ভয় বা চিন্তা হলে এটি প্রথমে কাজ শুরু করে, যার ফলে মানুষ হঠাৎ চিৎকার, রাগে ভাষা বা আঘাত করার মতো প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল হয়ে যায়। প্রিফ্রন্টাল কর্টেক্স কি? এটি মস্তিষ্কের সামনের অংশ। এর কাজ হলো শান্ত রাখা মনকে, ভুল সঠিক চিন্তা বিবেচনা করা, সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর যখন রাগ হবে তখন এর অংশ সক্রিয় হয়, তাই তখন ঠান্ডা মাথায় চিন্তা করা আর সম্ভব নয়। তখন স্মৃতি লোপাট হয়। অ্যাড্রেনালিন আর কর্টিসল হরমোন বেড়ে যাওয়া। অ্যাড্রেনালিন, কর্টিসল এর কাজ কি? রাগ উঠলে শরীরের স্ট্রেস হরমোন বেড়ে যায়। এর ফলে শরীর লড়াই বা পালানো, ফাইট অর ফ্লাইট অবস্থা চলে যায়। নার্ভ সিগন্যাল বা স্নায়ু সংকেত দ্রুত হয়। রাগলে হৃদকম্পন দ্রুত ধপধপ শুরু হয়। রক্তচাপ বেড়ে যায়। পেশিতে রক্ত চলে যায়, যার ফলে পেশি শক্ত হয়, যেন মনকে লড়াই করার মতো আত্মশক্তির সৃষ্টি হয়। হিপোক্যাম্পাস প্রভাবিত হয়। হিপোক্যাম্পাস হলো এটি মস্তিষ্কের সেই অংশ যেটি স্মৃতি ধরে রাখতে বা বজায় রাখতে সক্ষম হয়। আর রাগলে অনেক সময় মানুষ হঠাৎ ভুলে যায় কি করছি, বা পরে আফসোস হয় কেন করলাম বা কেন বা করছি। এটা সাম্প্রতিক একটা আমরা জিনিস লক্ষ্য করছি। রাগ হলে মানুষের কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলা হয়েছে, সূরা আশুরায় বলা হয়েছে, আর সূরা নাহলে বলা হচ্ছে রাগের বিষয় ইসলাম শরিয়া অনুযায়ী বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো রাগ হলে কি হয়? এটা বিজ্ঞানিকের ভাষা বলা হচ্ছে। এখন আধুনিক ভাবে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান বা আমাদের যে শরিয়া অনুযায়ী রাগ হলে কি হয়। রাজবাড়ি যে অপ্রীতিকর ঘটনা ঘটছে এটা কিন্তু সম্পূর্ণ রাগের বিষয়, যেখানে ধর্মপ্রাণ মুসলমান সবাই একত্রিত হয়ে তারা স্মৃতিশক্তি, তারা রাগান্বিত ধরে না রাখায় নুরাল পাগলার মরদেহ ভূষীভূত করা হয়েছে। কেন? এটা রাগান্বিত অবস্থা, রাগ ছিল। মুসলমানের শাস্ত্রে বা শরিয়া অনুযায়ী নুরাল পাগলা একটি লাশ না পুড়িয়ে ইসলাম শরিয়া অনুযায়ী তাকে দাফন করা এটা কাজ ছিল। কিন্তু জেলাহা বা উপজেলায় নির্বাহী কর্মকর্তারা অবহিত করা হয়েছে এই বিষয়ের উপরে। তারা যদি তাৎক্ষণিকভাবে এটা ব্যবস্থা নিত, এই লাশকে অন্য স্থানে স্থানান্তর করা হতো, যেমন বিভিন্ন সরকারের জায়গায় এটা যদি মাটি দেওয়া হতো, তাহলে এই অপ্রীতিকর ঘটনা ঘটতো না। যার ফলে আজকে এই রাগান্বিত অবস্থায় রাগের মাধ্যমে নুরাল পাগলার মৃতদেহকে তারা আগুনে ভূষীভূত করা হয়েছে। তাই সকলকে উদাত্ত আহ্বান করব, রাগ নয়, ধৈর্য সহকারে বিবেচনা করবেন, ইসলাম শরিয়া অনুযায়ী চলবেন, তাহলে রাগ হবে না এবং রাগান্বিত হবে না।